এইভাবে প্ল্যানটা ঘেটে যাবে? ক্রিশ, প্লিজ হেল্প। এই দাদা, এই তুই সকাল সকাল ঝিল্লিকে এরকম ভাবে কেন বলছিস? আরে বাবা, আমি জানি তো ও সন্ধ্যেবেলা অনুকে নিয়ে এই কাছেই মন্দিরে যাবে, আর তুই সবটা না শুনে কেন এত কঠিন হয়ে যাচ্ছিস বলতো? আর অনু, তুই যাবি, কিন্তু পিসিমণি আমি কি করব? ও পুজোর ব্যাপার? হ্যাঁ, আর কিচ্ছু কথা নেই। এই ঝিল্লি, তুমি কিন্তু অনুকে নিয়ে যাবে। হ্যাঁ ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আরে বাবা, আমি তো আমার দাদার মনটা বুঝি নাকি? অনু যাবে। এই অনু, তুই কিন্তু যাবি, যাবি তুই মেয়ে। বেঁচে থেকে তোকে এভাবে মরে যেতে আমি কিছুতেই দেব না। তুই যাবি, অনু যাবে। তাহলে ওর কথাই রইল, ফাইনাল? হ্যাঁ ফাইনাল। ফাইনাল মানে কিসের প্ল্যান? ঝিল্লি কোথায়? এই মির্জা ভাই, কি হয়েছে একটু স্পষ্ট করে বলতো। I don't know exactly. দেবো মেয়ে যে কি প্ল্যান বানায় আমি কি করে জানবো? বলতে তোরাই তো ওর সাথে মিশিস, তোরাই জানবি। তবে আমি মনে করি তুই যদি একটু ঘুরে আসিস, তোর মাইন্ডটা একটু ফ্রেশ হবে। And don't worry, I'll take care of the bill. যেটা মেজদা ভাই সব সময় করে থাকে। থ্যাংক ইউ মেজদা ভাই। তবে আমি কিন্তু এসবের মধ্যে নেই, বলে দিলাম ব্যাস। মেজদা ভাই, তুই বলেছিস মানে আমি যেতে বাধ্য, কিন্তু একটা কথা বলতো, ওখানে শুধু আমরাই থাকবো তো? আর কেউ আসবে না তো? এই দেখছিস, দেখ মেজদা ভাই ঢপ দিতে পারে না, আর আমি এরকম সিচুয়েশনে কিরকম একটা ছড়িয়ে ফেলি। জানা, তোরা ম্যানেজ কর না। কিরে বল না। একটা এমন কাণ্ড হয়ে গেল। দাদা ভাই, এত ভয় পাচ্ছিস কেন তুই? আরে যেরকম ভাবছিস সেরকম কিছু নয় রে। আরে আমরাই যাব, আমরাই গল্প করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, আমরাই থাকবো শুধু। আরে ছোট ভাই, শুধু আমরাই থাকবো। হ্যাঁ, আরে আমরা যেরকম বিকেলে ফুচকা খেতে যেতাম না, সেরকমই ওই ঝিল্লি আসায় বাজেটটা একটু বেড়েছে আর কি রে, বল। এই মেজদা ভাই, তুই বল কিছু। বল কিছু। দেবুমের সাথে থেকে থেকে ডেপো তো হয়েছিস, সাথে সাথে মিথ্যে কথা চাষ করতেও শিখেছিস। সব রবিশ। রিজু, যাস কিন্তু। কি রে, যাবি তো? মেজদা ভাই যখন বলেছে তখন যেতেই হবে। যাক বাবা, কোনো মতে রাজি করানো গেল। রিঙ্কি, তাহলে এদিকটা মোটামুটি সব হয়ে গেছে। এবার ঠিক সময়ে রিজুদার অনুদি চলে এলেই হয়। আচ্ছা শোনো না, বাকিরা সবাই পজিশনে আছে তো? হ্যাঁ সে তো আছে, তবে আমার শুধু একটাই ভয় জানো, ওই তাতাই দাদাটাকে নিয়ে। ও যা গাধা, দাদা ভাইকে ঠিকঠাক বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলে হয়, সব যেন ঠিকঠাক মিটে যায়, শুধু এইটুকুই প্রার্থনা করো। কি তখন থেকে চা খাচ্ছিস বলতো? একটা জঘন্য চা, এক গাদা মিষ্টি টালটাল করছে। আরে আমার তো দারুণ লাগছে। এলাচের গন্ধটা, এই আর কয়েক কাপ খেয়ে নি, কি বল? তুই বাবা, বাকি চা তুই বাড়ি গিয়ে খাবি, বড় মায়ের থেকে অনেক ভালো চা বানায়, মশলাটি। কি বলছিস? বাড়ি যাবো কেন? আরে আজকে তো আমরা ডিনারে যাবো। আর ডিনার? ঝিল্লির দেখা নেই, রিঙ্কি তুতুল কোথায় চলে গেছে তার কোনো পাত্তা নেই। আমি তোর সঙ্গে ডিনার যাবো? গাধা খুঁজি করেছে, আমি চললাম। আরে দাঁড়া, কোথায় যাবি? আরে সবাই আসবে তো, চাটা খা। অমৃত। আমি না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। একটা অখাদ্য চাকে তুই অমৃত বলে যাচ্ছিস, এদিকে ঝিল্লি রিঙ্কি তুতুল কোথায় চলে গেছে কোনো আসার নামও নেই, তাও বলছি ডিনার হবে। আর সব থেকে বড় কথা, তোকে নিতে পারছি না আমি আর। বাবারে, আজকে তো আমি পুরো স্যান্ডউইচ হয়ে যাব। একদিক থেকে অনুদি আসবে, একদিক থেকে ছোদ্দা ভাই আসবে। আমি বরং একটা ফোন করি।
হ্যাঁ বাবা বল। হ্যাঁ তুই রেডি আছিস তো? অনুদি কিন্তু যখন তখন চলে আসবে, তো ছোট ভাইকে নিয়ে চলে আয়। আরে চলে এসেছে, চলে আয় গাধাটা। গাধা কেন বললো? কি রে, এতটা চা ফেলে দিলি? একটু আগে বলছিলি না অমৃত চা। না মানে তুই ঠিকই বলেছিলি রে, এতক্ষণে রিয়েলাইজ করলাম যে এটা অমৃত না, অখাদ্য। এই চা আবার কেউ খায় নাকি? এই চল 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 চল। এই কত হয়েছে? এই 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 দাদাই, কোথায় যাও? আরে ওরা তো ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে। মানে ঝিল্লিরা পৌঁছে গেছে, তাহলে আমরা একসঙ্গে গেলাম না কেন? একটু স্পষ্ট করে বলবি কি হচ্ছে? দেখ ব্যাপারটা খুবই সহজ, বুঝতে চাইলেই বোঝা যায়, আবার না বুঝতে চাইলে কিছুই বোঝা যায় না। দেখেছিস আমার কিরকম গবেটের মতো কথা বলছিস? আমি তো বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে তো পারছি না কিছু। আরে চল 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 চল। আরে আরে চল। আরে এখানে কোথায় গো মন্দির পিসিমণি? হ্যাঁ আশেপাশেই আছে কোথাও। ঝিলি তো এখানেই অপেক্ষা করতে বললো, দেখি একটু। কি এসব কি? এখানে কোথায় নিয়ে এলে আমাকে? রিজুদা, আমরা তো যেখানেই সেলিব্রেট করব। ঝিল্লি স্পষ্ট করে বলো তো কি হচ্ছে এগুলো? না মানে আজকের দিনে তুমি মেজদা ভাইকে ছেড়ে আমাদের সাথে হই হুল্লোড় করছো, তুমি তো এরকম মেয়ে নও। কি হয়েছে? এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে? কে নয়, কে নয়, কি কি মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক এসে গেছে। কোল্ড ড্রিঙ্ক আনতে বলেছিলাম, ওটাই এসে গেছে বুঝলে। আমি যাই রিজুদা, হ্যাঁ গিয়ে নিয়ে আসি, যাবো আর আসবো। তুমি কিন্তু কোথাও নড়বে না, এখানেই বসো। ঝিল্লি রিজুদা, নিজের বোনের উপর একটু ভরসা রাখো। সরি 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 অনুদি, একটু লেট হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করতে হলো না। না চলো। তুমি তুমি যাবে না পিসিমণি? না রে, আমার আর এসব ভাল লাগে না, তুই যা যা যা। চলো অনুদি, এসো। থ্যাংক ইউ পিসিমণি। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়ার কথা ঝিল্লি। মেয়েটাকে প্রতিদিন এভাবে কষ্ট পেতে দেখে আমার মধ্যে যে কতটা পাপ বোধহয় সেটা আমি ঠিক বোঝাতে পারি না। সিঁদুর মুছে গেছে জেনেও রোজ রোজ সদভার সাজেন মতো কষ্ট না একটা মেয়ের কাছে কিচ্ছু হতে পারে না গো, কিচ্ছু না। ঠিক তুমি যাও, মনটা দাঁড়িয়ে আছে, যাও। সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি আসি। হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো এখানে? कुछ कह रहा है, सुनो ना दिल ये मेरा तुमसे कुछ कह रहा है, सुनो ना। রিজুদার কিছু হলে তোমার কিছু এসে যায় না, তাই তো? না, রিজুদা মরে গেলেও না। জিল্লি ওটা হলো না। স্মল মমস। দয়া রে দয়া। বার উঠবে ঋষিরাজ সিংহ রায়ের জীবনে আসল ঝড়। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল